আজকে সাধ্যায় পরিবারের উদ্যোগে আজকে আমরা সমস্ত স্পেশাল চাইল্ডের ছেলেমেয়েরা এবং তাদের অভিভাবকরা রাস্তায় নেমেছি মূলত সচেতনতার উদ্দেশ্যে। আমাদের ছেলেমেয়েরাও যে তারা মানুষ, আমাদেরই মতো তাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা সমস্ত কিছু আছে, তারাও যে সমাজে স্রোতে থাকতে পারে, যাতে সমাজ তাদের দুহাত বাড়িয়ে গ্রহণ করে, তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা রাস্তায় নেমেছি। তারা এই সমাজের বাইরে নয়, আমরা বলতে চাই তারা সমাজের মধ্যে যাদের অন্তর্ভুক্তি করা হয়, ইনক্লুশন এবং অ্যাকসেপ্টেন্স, আমরা যেমন ভাবে আমাদের সন্তানদের মেনে নিয়েছি, সমাজ যেন আমাদের সন্তানদের সেইভাবে মেনে নেয়, এই অ্যাকসেপ্টেন্সের জন্য আমরা রাস্তায় নেমেছি। এবং সমস্ত মানুষের যে জীবনের অধিকার, বাঁচার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, সম্মানের অধিকার, উইথ ডিগনিটি আমাদের ছেলেমেয়েরা যেন সমাজে চলতে ফিরতে পারে। স্কুলে তারা ভর্তি হলে তারা যেন শিক্ষকদের কাছ থেকে একজন ছাত্রসুলভ ব্যবহারই আমরা তাদের কাছ থেকে আশা করি। এবং সমাজের সর্বস্তরে সমস্ত মানুষের কাছে আমরা সচেতনভাবে এই বার্তা তুলতে চাই যে আমাদের ছেলে মেয়েদের একটা স্টিগমা বা স্পেশাল চাইল্ড বললেও তারা কিন্তু আমাদেরই মতো আর 5 জন মানুষের মতোই সম্পূর্ণ একজন মানুষ। তারাও আমাদের মতো ভালোবাসতে পারে, স্বপ্ন দেখতে পারে, সুন্দরভাবে জীবন কাটাতে পারে। যদি আমরা সমস্ত সমাজের মানুষ, আপামর সমস্ত মানুষ নির্বিশেষে আমাদের ভালোবাসার হাত আমাদের সন্তানদের বাড়িয়ে দিই এবং তাদের একটু বোঝার চেষ্টা করি, ভালোবাসা দিয়ে তাদেরকে সম্মান দিই, তাহলে পরে আমরা এই কাজ করতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের বিশেষ শিক্ষিকা শ্রীমতী পিয়ালি সামন্ত, তিনি দীর্ঘ আজকে 20 বছর ধরে এই স্পেশাল ছেলে মেয়েদের জন্য লড়াই করছেন। শাঁখারীপুকুরে একটা অত্যন্ত ছোট জায়গায় পিয়ালি ম্যামেরই বাড়িতে স্কুল চলছে, আমাদের জায়গারও খুব অভাব। আমরা প্রশাসনের কাছে আমরা জায়গাও চাইছি যে যাতে এই ছেলেমেয়েরা বড় হয়ে গেছে প্রত্যেকে, তারা যাতে ভোকেশনালের কাজ, তাদের এরপর কি হবে, এরপর তারা কোথায় যাবে, যাতে তাদের মাথার উপরে ছাদ, হাতে কাজ, অসুখ হলে চিকিৎসা, তারা কোনো রাস্তাঘাটে অসুবিধায় পড়লে প্রশাসন। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আমরা প্রশাসনের কাছে আমরা জায়গাও চাইছি যে যাতে এই ছেলেমেয়েরা বড় হয়ে গেছে প্রত্যেকে, তারা যাতে ভোকেশনালের কাজ, তাদের এরপর কি হবে, এরপর তারা কোথায় যাবে, যাতে তাদের মাথার উপরে ছাদ, হাতে কাজ, অসুখ হলে চিকিৎসা, তারা কোনো রাস্তাঘাটে অসুবিধায় পড়লে প্রশাসন যেন অটিজম জিনিসটা খুব বোঝে, ডক্টরের কাছে গেলে যেন চিকিৎসা পায়, হসপিটালে গেলে যেন চিকিৎসা পায়। আমরা যদি রাস্তাঘাটে এই ধরনের ছেলে মেয়ে দেখি, আমরা যেন এড়িয়ে না যাই, আমাদের সাহায্যের হাতটা আমরা বাড়িয়ে দিই। এই আসার জন্য আজকে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন নিয়ে এই ঝড়ো বৃষ্টির মধ্যে আমরা মায়েরা, বাবারা সন্তানদের হাত ধরে আমরা রাস্তায় নেমেছি আমাদের সন্তানদের অধিকারের জন্য। যেমন আমার বাঁচার অধিকার আছে এই মুক্ত আকাশের নিচে, তেমনি আমাদের সন্তানদের সম্মানের সঙ্গে, ডিগনিটির সঙ্গে তাদেরও বাঁচার অধিকার আছে, এইটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের মূল কর্মসূচি হচ্ছে আমরা নেতাজি মূর্তির পাদদেশে সাধ্যায় পরিবার সকলে আমরা সমবেত হয়েছি। আমরা এখান থেকে থানা পর্যন্ত পদযাত্রা করব। পথ চলতি দুধারে সমস্ত মানুষ, দোকান পাশারি যারা আজকে বৃষ্টির মধ্যে রাস্তায় বেরিয়েছেন, তাদের কাছে এই বার্তা পৌঁছে দেয়া যে আমাদের এই স্পেশাল চাইল্ডরা যেমন ভাবে আমরা সন্তানদের দুহাত বাড়িয়ে গ্রহণ করেছি, তারাও যেন আমাদের সন্তানদের, তারা একটু অন্যরকম কিন্তু তারা নট লেস, তারা হয়তো তাদের মতো করে ভাবে, আমাদের মতো করে ভাবে না। সমাজ যেভাবে দাগিয়ে দেয় সেই পথে তারা চলে না, তাদের সোশ্যালাইজেশনটা একটু অন্যরকম। স্টিল তারা কিন্তু আমার আপনার মতোই মানুষ। এই সম্মানটা, এই মর্যাদাটা যাতে আমরা সকলের কাছ থেকে পাই, এই বার্তার জন্য আমরা আজকে বৃষ্টির মধ্যে রাস্তায় নেমেছি। আমার নাম মধুমিতা চ্যাটার্জি। আমাদের সংস্থার নাম হচ্ছে সাধ্যায় পরিবার। আমাদের সাধ্যায় বিশেষ শিক্ষিকার নাম হচ্ছে শ্রীমতী পিয়ালি সামন্ত। তার তত্ত্বাবধানে আমার ছেলে 2011 সাল থেকে ম্যামের কাছে কাজ করছে এবং সেখানে আরো কোয়ালিফাইড টিচার। আমি একজন অভিভাবিকা, সাধ্যায় পরিবারের একজন অংশ। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো? হ্যাঁ দাদা। এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো?
আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন